নিশ্চয়ই আপনি চান যে আপনার বাচ্চা একটা বিল্ডিংয়ের মতো স্ট্রংভাবে টল হয়ে সমাজের বিভিন্ন চ্যালেঞ্জেসের সাথে ফেস করে বেঁচে থাকা শিখুক, রাইট? চলুন দেখাই সেটা কিভাবে। সো প্যারেন্টস, প্রথমে যখন আপনি একটা বিল্ডিং তৈরি করতে যান তখন বেসিকলি বা ইনিশিয়ালি কোন কথাটার উপর আপনি বেশি ফোকাস দেন? নিশ্চয়ই বিল্ডিংটার ফাউন্ডেশনের উপর, রাইট? কারণ বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা স্ট্রং হলেই না সেই বিল্ডিংটা নিজের বডি ওয়েটটা নিয়ে ক্যারি করে স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। ইভেন যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসবে তখনও খুব এফোর্টলেসলি বিল্ডিংটি মেনটেন করতে পারবে উইদাউট ফলিং অ্যাপার্ট, রাইট? নাও এখন ভাবুন আপনার বাচ্চাও ঠিক একটা বিল্ডিংয়ের মতো, যার ফাউন্ডেশন গড়ার দায়িত্ব আপনার। সো আর্লি এজেস থেকেই যখন আপনি আপনার বাচ্চার ফাউন্ডেশনটা স্ট্রংভাবে করবেন, ওকে বিভিন্ন লাইফ স্কিল শেখাবেন, বিভিন্ন ওর ইমোশনগুলোকে আইডেন্টিফাই করে ওকে সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজ করা শেখাবেন, ওর বেসিক নিডসগুলো আপনি পূরণ করবেন, ওর সাথে ওর পাশে থাকবেন বিভিন্ন সময়ে অসময়ে, ভালোবেসে ওকে বুঝাবেন, এবং আস্তে আস্তে যখন আপনার বাচ্চার বিল্ডিং বেসটা তৈরি হবে তখন কিন্তু ঠিক এইভাবে লাইফে বড় হওয়ার সাথে সাথে লাইফে বিভিন্ন প্রফেশনাল এবং পার্সোনাল যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো নিতে শিখবে। এবং ওর বেসটা স্ট্রং হওয়ার কারণে, এই যে চারপাশের এই বেসটা আপনি স্ট্রং করে দিয়ে বানানোর কারণেই তখন কিন্তু যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো পার্সোনাল প্রবলেম যদি ওর লাইফে আসে খুব ইজিলি সে মেনটেন করতে পারবে উইদাউট ওয়াবলিং, দেখেন, উইদাউট শেকিং। অন দি আদার হ্যান্ড, আপনি যদি ছোটোবেলায় আপনার বাচ্চার বিল্ডিংয়ের বেসটা যদি স্ট্রংভাবে না করতে পারেন বিভিন্ন কারণে, ওর পাশে না থাকতে পারেন, ওর ইমোশন ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সেটা না শেখান, সোশ্যাল স্কিলস না শেখান, তখন হবে কি যে আপনার বাচ্চার রেসপন্সিবিলিটি দিন দিন বেড়েই যাবে, বাট বিল্ডিংটা টল হবে ঠিকই, কিন্তু বিল্ডিংটা স্ট্রং হবে না, ইটস গোনা বি ওয়াবলি। এবং লাইফের রেসপন্সিবিলিটির সাথে সাথে যখন আপনার বাচ্চা এটাকে মেনে নিতে বা ম্যানেজ করতে চেষ্টা করবে তখন খুব সহজেই ও কিন্তু ভেঙে পড়বে, ঠিক এই ওবলি বিল্ডিংটির মতো। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা লাইফের বিশাল কোনো প্রবলেম আর ওই স্ট্রং বিল্ডিংটার মতো ম্যানেজ করতে পারবে না। সো ইটস টাইম ফর আস টু বিল্ড আওয়ার চিলড্রেন্স ফাউন্ডেশন ভেরি স্ট্রংলি, এবং খুব ছোটোবেলা থেকেই সেই জিনিসটা আমাদের মাথায় রেখেই আমাদের বাচ্চাদেরকে বড় করতে হবে। ভালো থাকুন।